Today's topic is sentence. Sentence মানে কি রে? Sentence মানে কি? বাক্য। শুধু একজনই জানো নাকি? Sentence মানে বাক্য। Very good. Sentence মানে হচ্ছে বাক্য। The first question is what is sentence? প্রথম প্রশ্নটা হচ্ছে sentence কাকে বলে? বলেছে a sentence is a word. একটা বাক্য একটা ওয়ার্ডও হতে পারে or group of words, তাহলে কি হতে পারে? একগুচ্ছ শব্দও হতে পারে that must expresses a complete idea, যেটা অবশ্যই একটা কি করবে? সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে or sense or meaning, একটা কমপ্লিট সম্পূর্ণ একটা আইডিয়া দেবে, নতুবা সেটা কি করবে? এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে and that may consist of a subject and a verb, আর যেটাতে একটা অবশ্যই কি থাকবে? সাবজেক্ট থাকবে আর একটা কি থাকবে? ভার্ব। উইদাউট ভার্ব ইউ কান্ট মেক এ সেন্টেন্স, সো ইউ নিড টু ভার্ব। ঠিক আছে, তোমার কি লাগবে? ইউ নিড ভার্ব। তোমার কি লাগবে? ভার্ব। এটা দ্বারা বুঝাচ্ছে কি? তাহলে আমার সিঙ্গেল ওয়ার্ডও হচ্ছে। এসো চল, এবার প্রশ্ন হচ্ছে একটা বুঝতে পারলা? লাইক একটা এক্সাম্পল যদি দিই একটা সেন্টেন্সের, তাহলে আমরা যেমন বলি আই ইট, আমি ভাত খাই। তা আমার সাবজেক্ট আছে, আমার ভার্ব আছে, আমার অবজেক্টও পেয়েছি, তাই তো? এটা কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে? যদি সেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে দেন ইউ কল ইট সেন্টেন্স, আদারওয়াইজ সেন্টেন্স নয়। যদি এটা এভাবে থাকতো রাইস আই ইট, ভাত আমি খাই, এটা কি ঠিক? দিস ইজ রং। স্ট্রাকচারালি এটা কি আছে? রং আছে। ঠিক আছে, এটা ভুল। আর এটা যদি আমাদের জানা প্রয়োজন, সেটা হচ্ছে সেন্টেন্সের কটা অংশ। সেন্টেন্সের কটা অংশ? দুটো। সেন্টেন্সের কটা অংশ? রিপিট ওয়ান্স এগেইন। সেন্টেন্সের কয়টা অংশ? দুটো। একটাকে বলা হয় সাবজেক্ট, যাকে আমরা বাংলায় বলি উদ্দেশ্য। একটাকে কি বললাম? সাবজেক্ট। সাবজেক্ট মানে উদ্দেশ্য। আরেকটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট মানে বিধেয়। ওকে, সেন্টেন্সের কয়টি অংশ? বাক্যের কটা অংশ? দুটো অংশ। একটা হচ্ছে সাবজেক্ট, আরেকটা ক্লিয়ার? এবার আমাদের জানতে হবে হোয়াট ইজ সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট, a subject of a sentence is a person or thing about which something is said or written. Is said or written. একটা সাবজেক্ট কাকে বলবো? একটা সেন্টেন্সের সাবজেক্ট সেটাই হবে, সেটা কোনো পার্সনও হতে পারে, কোনো ব্যক্তিও হতে পারে, থিংস কোনো বস্তুও হতে পারে, যার সম্পর্কে কি বলবে? সেইড। সেইড মানে কি রে? বলা। ঠিক আছে, আর রিটেন মানে লেখা, যার সম্পর্কে কিছু বলা হবে বা লেখা হবে। তাহলে এর মানে কি? a subject of a sentence is a person or thing about which something is said or written. তা সাবজেক্টটা কি হয়? কোনো পার্সন হতে পারে, কোনো থিং হতে পারে, যার সম্পর্কে বলা ও লেখা হয়ে থাকে, তাকে আমরা কি বলি? ক্লিয়ার? অসুবিধা করো না? আমাদের জানা প্রয়োজন এবার কি? প্রেডিকেট মানে কি? বিধেয়। হোয়াট ইজ প্রেডিকেট? প্রেডিকেট কি? and the predicate says what the subject does. আর বিধেয় কি করে? সাবজেক্ট। বিধেয় কি? বিধেয় হচ্ছে সাবজেক্ট কি করে সেটা। and the predicate says what the subject does, অর্থাৎ কর্তা বা উদ্দেশ্য কি করছে সেটাই হচ্ছে প্রেডিকেট। যদি আজকে আমি ভাত খাই, কি বললাম? আই ইট রাইস। কি মনে রাখলাম? আমি কি বললাম? একটা সেন্টেন্স বলেছিলাম না? আই ইট রাইস। আই ইট রাইস মানে কি রে? আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আমার এখানে সাবজেক্ট কোনটা? আই সাবজেক্ট, বিকজ আই এর সম্পর্কে অর্থাৎ সেই পার্সনটার সম্পর্কে কি করা হচ্ছে? সেইড বা রিটেন, আমরা কিছু বলছে বা কিছু লিখেছে। ক্লিয়ার?
That's why I হচ্ছে আমার কি subject. Clear? Any problem? Okay. Now eat rice. তার সম্পর্কে কি বলা হচ্ছে দেখো, and সাবজেক্টটা কি করছে, ভাত খাচ্ছে। কি বলেছিলাম, the predicate says what the subject does. predicate কোনটা, predicate কি বলে, বিধেয় কি বলে, বিধেয় সবসময় বলে সাবজেক্ট কি করছে, কি করে, কি করছে। তাহলে আমার predicate কোনটা, predicate হচ্ছে eat rice. Any problem? কারো অসুবিধা? আমি বললাম রাম গোস টু স্কুল। রাম কোথায় যায় রে, স্কুলে যায়। প্রশ্ন হচ্ছে রাম, এখানে পার্সন কে, রাম। ওকে, তো রাম হচ্ছে আমার কি, কেন, বিকজ এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, মেয়ে সম্পর্কে। যাকে উদ্দেশ্য করে কিছু বলা ও লেখা হয় সেটাই হচ্ছে সাবজেক্ট। এনি প্রবলেম? ওকে, নাও এবার রাম কি করছে, গোস টু স্কুল, স্কুলে যাচ্ছে। দিস ইজ প্রেডিকেট। এটাকে আমরা কি বলবো, প্রেডিকেট। রাম হচ্ছে আমার সাবজেক্ট। এনি ডাউট? কারো অসুবিধা? সাবজেক্ট আর প্রেডিকেট নিয়ে কারো অসুবিধা? তাহলে আমি কি বললাম, প্রথমত বললাম হোয়াট ইজ সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে, তারপর তোমাকে কি শেখানো হলো, সেন্টেন্সের কটা অংশ, দুটো অংশ। একটাকে বলা হয় সাবজেক্ট, আর এটা হচ্ছে হোয়াট ইজ সাবজেক্ট, পার্সন বা থিং, তাই তো। সেটা কোনো পার্সন হতে পারে, কোনো কিছু বস্তু হতে পারে, ঠিক আছে, ব্যক্তি বা বস্তু, যার সম্পর্কে কিছু কিভাবে বলা বা লেখা হয় তাকে কি বলা হয়, সাবজেক্ট। আর প্রেডিকেট কোনটা, কর্তার সম্পর্কে, কর্তা যেটা করে, যা কিছু করে, ঠিক আছে। অর্থাৎ আমি এভাবে মনে রাখতে পারি, সাবজেক্টের পরে বাকি সম্পূর্ণ অংশটা কি হয়, প্রেডিকেট। ক্লিয়ার? তাহলে বলো তো, এখানে আরেকটা উদাহরণ দিই। আমি বললাম আই প্লে ফুটবল, আমি কি খেলি রে, তাহলে আমার সাবজেক্ট কোনটা, আই হচ্ছে সাবজেক্ট। প্রেডিকেট কোনটা, আন্ডারস্ট্যান্ড? ওকে, নাও এবার আমাদের বুঝতে হবে ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স। আমরা বলেছিলাম এর আগে কাইন্ড অফ সেন্টেন্স। আমি বলেছিলাম সেন্টেন্স কয় প্রকার, তখন বলেছিলাম কি কথা অনুসারে, সেন্টেন্স কটা বলেছিলাম, ওটা বলেছিলাম কি দিয়ে, আর প্রেডিকেট। তাহলে আমি কি বলছিলাম, সেন্টেন্সের কটা অংশ, দুটা। কিন্তু যদি বলা হয় ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্স কত রকমের হয়, সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। ফার্স্ট সেন্টেন্সটার নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি বললাম, আগে বুঝো, ভালোভাবে বুঝো। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনা বোঝায়, বর্ণনা। যে সেন্টেন্স দ্বারা কি বোঝাবে, কোনো বর্ণনা বোঝাবে। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কি বোঝাবে, যে সেন্টেন্সে কোনো কিছু ডেসক্রাইব করবে, কোনো কিছু বর্ণনা করবে, তখন সেই সেন্টেন্সকে আমরা কি বলবো, অ্যাসার্টিভ সেন্টেন্স। চেনার উপায়, স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার, শুরু হবে কি দিয়ে, ক্যাপিটাল লেটার দিয়ে, আর শেষ হবে কি দিয়ে, ফুল স্টপ। তাহলে কি বললাম, স্টার্টিং উইথ ক্যাপিটাল লেটার, এন্ডিং উইথ ফুল স্টপ। ওকে, এটাকে আমরা কি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য। ক্লিয়ার? বুঝতে পারছো না, পারছো না? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বর্ণনা বোঝায়। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে, হি ইটস রাইস। কি বললাম, হি ইটস রাইস, সে ভাত খায়। সে কি খায়, এটা বর্ণনা করছে না, করছে না? তাহলে যে বাক্যটা কি করে, বর্ণনা করে, তাই কোন সেন্টেন্স বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স। রিপিট ওয়ান্স মোর, কোন সেন্টেন্স বলে, নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি, প্রশ্ন বোঝায়। যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু কি করা হয়, প্রশ্ন করা হয়, তাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। রিপিট ওয়ান্স মোর, যে সেন্টেন্স দ্বারা কি করা হয়, প্রশ্ন করা বোঝায়। রিপিট अगेन, রিপিট अगेन, বলো। যে সেন্টেন্স দ্বারা কি বোঝাবে, প্রশ্ন করা বোঝাবে, তাকে আমরা কি বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার এই ইন্টারোগেটিভ সেন্টেন্স কয় প্রকার হয়, 2 প্রকার। একটা হয় ইয়েস নো কোশ্চেনস, আর একটা হয় WH কোশ্চেনস। এটা কি কোশ্চেন বললাম, আর এটা কি বললাম, ইয়েস নো কোনগুলো, যেগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়। যেমন ডু ইউ নো মি,
তুমি কি আমায় চেনো? Yes or no? Yes or no? ওকে, তাহলে এটা হয় হ্যাঁ দিয়ে বলবে, কেউ বা না দিয়ে বলবে। দিস টাইপ অফ কোশ্চেন্স যখন আমরা পাবো তখন আমরা সেটাকে কি বলি? ইয়েস নো কোশ্চেন্স। আরেকটা হয় WH ওয়ার্ড দিয়ে শুরু হয় যে সমস্ত কোশ্চেন্স গুলো, সেগুলোকে বলা হয় WH কোশ্চেন্স। লাইক হোয়াট ইজ ইওর নেম? তোমার নাম কি? এটা কি ইয়েস নো দিয়ে উত্তর হবে? বুঝা গেল? তাহলে কোশ্চেন্স কয় প্রকার হয় বললাম? দুই প্রকার। একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন্স, আর এটা কি বললাম? ক্লিয়ার? চলে আসো থার্ড। তাহলে প্রথমে কি বলেছিলাম রে? প্রথম সেন্টেন্সটার নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। নেক্সট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এন্ড থার্ড হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ মানে আদেশ বোঝায়। আদেশ, নির্দেশ, উপদেশ, প্রার্থনা। তো যে সেন্টেন্স দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, প্রার্থনা বোঝায় সেই সেন্টেন্সকে কি বলে? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝানো হয়? আদেশ, উপদেশ, নির্দেশ আর কি? প্রার্থনা। তাকে আমরা কি বলবো? কোন সেন্টেন্স বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন গিভ মি দ্য পেন। দ্য পেন, অর্থাৎ গিভ মি দ্য পেন মানে কি? কলমটি আমায় দাও। তাহলে আমি কি করছি? আদেশ করছি। তাহলে এই সেন্টেন্সে কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। বুঝা গেল? ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, নির্দেশ, উপদেশ আর কি হবে? আর হচ্ছে বলো প্রার্থনা, রিকোয়েস্ট বোঝাবে। ওকে, 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স। 4 নম্বর সেন্টেন্সের নাম কি বললাম? অপটেটিভ সেন্টেন্স মানে কি? ইচ্ছা ও প্রার্থনা সূচক। ইচ্ছা ও প্রার্থনা সূচক, অর্থাৎ এখানে কি বোঝাবে? অপটেটিভ সেন্টেন্সে ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে। যেমন মে গড ব্লেস ইউ, ভগবান তোমার কি করুক? মঙ্গল করুক। তাহলে এটা কি করে? এটা কি করছে? প্রার্থনা করছে, তাই না? মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এটা আমরা কি প্রকাশ করছি? ইচ্ছা। এই অপটেটিভ সেন্টেন্স সবসময় কার হাতে থাকে? তোমার বা আমার হাতে থাকে না। কার হাতে থাকে? ঈশ্বরের হাতে, তাই না? যেটা আমাদের হাতে নেই তখন সেটা আমরা কি করি? ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করি। সেই অপটেটিভ সেন্টেন্স হচ্ছে সেটা, ঠিক আছে? লাস্ট এক্সক্লেমেটরি সেন্টেন্স। কোন সেন্টেন্স? রিপিট ওয়ান্স अगेन। এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি? আবেগ সূচক। অর্থাৎ কোনো কিছু দেখে তুমি আবেগ প্রবণ হয়ে গেছো। কোনো কিছু দেখে হতেই পারে সেটা, ঠিক আছে? ন্যাচারালি তুমি পাখি দেখেছো, কিন্তু এমন একটা পাখি দেখলা যেটা সচরাচর তুমি কোনোদিন দেখোইনি, তখন তুমি কি বলছো? বলছো হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। কি বলছো? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তাহলে পাখিটা কি? খুবই সুন্দর। শুধু সুন্দর না, খুবই সুন্দর। আর আইতে চেনার উপায়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি চিহ্ন থাকে? এক্সক্লেমেশন চিহ্ন থাকে। বোঝা গেল? আনন্দে আমরা কি বলি রে? হুররে। কি বলি? যেমন আমরা ক্রিকেট খেলায় কি হয়েছি? জিতেছি। হুররে, আওয়ার ক্রিকেট টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ। তো এটা কি? এটা কোন সূচক? আবেগ সূচক। বুঝা গেল? তাহলে যে সেন্টেন্স দ্বারা কি প্রকাশ করে? আবেগ প্রকাশ করে, সেই সেন্টেন্সকে আমরা কি বলি? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। তাহলে আমার 5টা সেন্টেন্স রিপিট করে বলবে, ঠিক আছে? দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ একসাথে বলবে। সেকেন্ড সেন্টেন্স ইজ, থার্ড সেন্টেন্স ইজ, ফোর্থ সেন্টেন্স ইজ, এন্ড ফিফথ সেন্টেন্স ইজ। তাহলে সেন্টেন্স কয় প্রকারে? 5 প্রকার। আন্ডারস্ট্যান্ড? ওকে।